আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে সহজ রান্নার আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বানিয়ে দেখাবো মজার নাড়ু। এই শীতের দিনে মজার নাড়ুগুলো খেতে দারুণ লাগে। চলুন দেখে নেই রেসিপি। প্রথমেই দুটো নারিকেল নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের। নারিকেলগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নাড়ু কিন্তু আমাদের কম বেশি সবারই ভীষণ প্রিয় একটি খাবার। খুব সহজভাবে আজকে রেসিপিটি বানিয়ে দেখাবো যেন সবাই এই রেসিপিটি বানাতে পারেন। দুটো নারিকেল ভেঙে নেওয়া শেষ, পানিগুলোকে আলাদা করে নিয়েছি। নারিকেলের মধ্যে শাঁস থাকলেও কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন দুটো নারিকেলের মধ্যেই শাঁস ছিল। এই শাঁসগুলো খেতে ভীষণ মজা। এখন বাকি উপকরণের পরিমাপগুলো জেনে নিব। দুটো নারিকেলের জন্য এখানে 600 গ্রাম গুড় নিয়েছি এবং 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। এখন নারিকেলগুলো সবগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এগুলোকে এখন খুব আস্তে করে আলতো হাতে একটু মেখে নেব। চাইলে চিনি দিয়েও এই নাড়ুটি বানিয়ে ফেলতে পারবেন। অনেকেই নাড়ু বানাতে গিয়ে নাড়ুগুলো শেপ দেওয়ার সময় ভেঙে যায়। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি এই সমস্যাটি সামনে আর হবে না। খুব ভালো করে মিশিয়ে নিব কিছু সময় এগুলো। বেশ কিছুক্ষণ এভাবে আলতো হাতে মাখার পরে দেখবেন যে একটা পর্যায়ে নারিকেল থেকে পানি বের হয়ে আসছে। সেই পর্যায়ে বুঝে যাবেন নারিকেলটা মাখা একদম পারফেক্ট হয়েছে। এখন বাকি উপকরণ মিশিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব গুড়। পরিমাণ মতো গুড় দিচ্ছি আমি, সবগুলোই একবারে দিচ্ছি না। যারা একটু গুড় খেতে বেশি পছন্দ করেন তারা সবটুকু দিতে পারেন, যারা একটু কম খেতে পছন্দ করেন একটু রেখে দিতে পারেন। আমি অল্প একটু গুড় রেখে দিয়েছিলাম। এখন গুড়গুলোকে ভালো করে নারিকেলের সাথে মিশিয়ে নেব। চাইলে আপনারা গুড়গুলো আগে থেকেই গলিয়ে তারপর এটার সাথে মেশাতে পারেন। মেশানোর পরে কিছু সময় এটা আমি রেখে দিব। খুব বেশি সময় না, 5 মিনিটের জন্য রেখে দিলেই হবে। এখন ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে ফিরে এলাম। চুলাটা অন করে একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন সবগুলো নারিকেল এই প্যানে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন গুড়গুলো অনেকটা গলে গিয়েছে। বাকি যেগুলো গোটা আছে সেটা এখানে জাল করতে থাকলেই গলে যাবে। এটা গরম হতে থাকলে ভেতর থেকে অনেক পানি বের হয়ে আসবে। গুড় থেকেও পানি বের হবে এবং নারিকেল থেকেও বের হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়ছি। এভাবে একটু চেপে চেপে নাড়তে থাকতে হবে। কোনোভাবেই থামা যাবে না, নিচে যেন পুড়ে না যায়, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রথম পর্যায়ে চুলার তাপটাকে বাড়িয়ে রাখতে হবে। পানিটা কমে আসার সাথে সাথে তাপটা কমাতে থাকতে হবে। যত সময় নিয়ে এটাকে ভাজতে থাকবেন তত বেশি মজা লাগবে নাড়ুগুলো খেতে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়ছি। এভাবেই একটা পর্যায়ে দেখবেন পানিগুলো শুকিয়ে আসছে। সেই পর্যায়ে গুঁড়ো দুধগুলো অ্যাড করে দিবেন। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেবেন আরও কিছু সময় জাল করে। যখন এটা একটু আঠালো আঠালো হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটির পাশেই থাকবেন। এখন একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। তারপর চলে এলাম এখন নাড়ুগুলো শেপ দেওয়ার জন্য। হাতে একটু ঘি মেখে নিব। তারপর যার যেরকম সাইজ পছন্দ অনুযায়ী আপনারা বানিয়ে নেবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও অনেক বেশি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন একটা নাড়ু আমার রেডি হয়ে গেল। এভাবেই সবগুলো নাড়ু বানিয়ে ফেলতে হবে। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এভাবেই সবগুলো নাড়ু আমি বানিয়ে নেব। খুব অল্প সময়ে এবং খুব সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আবারও সামনে নতুন সহজ কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।